Please subscribe to our YouTube channel. আমার ভাইরা আমরা কেমন ভাবে আল্লাহকে চিনব আমাদের ছেলেটা কেমন হওয়া উচিত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা অনেকেই তার নাম শুনেছেন হয়তো রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা যখন তিনি ইন্তেকাল করেছেন তার সমকালীন ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহিকে দাফন করা হলো দাফন করার পরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবার মধ্যে বসে গেলেন আল্লাহর ওলিরা যদি মুরাকাবার মধ্যে বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অলৌকিক কিছু জ্ঞান দান করেন অলৌকিক কিছু জিনিস জানিয়ে দেন যেটা আমরা কল্পনা করতে পারি না হাসান বসরি মুরাকাবার মধ্যে বসে গেছে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা মৃত্যুবরণ করার পরে মুরাকাবায় বসে তিনি রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করতেছেন ও রাবিয়া তুমি তো ইন্তেকাল করেছো তোমার কবরের হালতটা একটু আমাকে শোনাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তোমার সাথে কি রূপ আচরণ করেছে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও হাসান বসরি আমাকে যখন কবরের মধ্যে দাফন করা হলো দাফন করার পরে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো আমাকে এসে তারা জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা তোমার রবকে আমাকে বলতেছে তোমার রবকে আমি তাদেরকে উল্টা প্রশ্ন করতেছি তোমরা কারা কোথা থেকে আসছো সুবহানাল্লাহ আমার ভাইরা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা এখন ওই দুইজন ফেরেশতাকে বলতেছে যে তোমরা কারা তোমরা কোথা থেকে আসছো ওই দুইজন ফেরেশতা তখন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বলতেছেন আমরা আসমান থেকে এসেছি রাবিয়া বসরি এখন ওই দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন যে তোমরা আসমান থেকে যে আসছো আমার কবর পর্যন্ত আসমান থেকে আমার কবর পর্যন্ত কতটুকু দূরত্ব ওই দুইজন ফেরেশতা তখন বলতেছে আসমান থেকে তোমার কবর হলো 500 বছরের রাস্তা 500 বছরের রাস্তার দূরত্ব আছে তোমার কবর আর আসমানের মাঝখানে ওই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা তখন ওই দুইজন ফেরেশতাকে বলতেছেন তোমরা যে 500 বছরের রাস্তা অতিক্রম করে আমার কবরে আসছো তোমরা কি আল্লাহকে ভুলে গেছো নাকি তখন ওই দুইজন ফেরেশতা বলতেছে না আমরা আল্লাহকে ভুলি নাই এই কথা শোনার সাথে সাথে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা ওই দুইজন ফেরেশতাকে বলতেছেন ও ফেরেশতারা শুনে নাও তোমরা 500 বছরের রাস্তা আসার পরে যদি আল্লাহকে না ভুলে আমি সামান্য 3.5 হাত মাটির উপরে ছিলাম 3.5 হাত মাটির উপরে থেকে সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে আল্লাহকে স্মরণ করেছি সামি আল্লাহু লিমান হামিদা বলে আল্লাহকে স্মরণ করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহকে স্মরণ করেছি সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহকে স্মরণ করেছি সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহকে স্মরণ করেছি ও ফেরেশতারা তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে আসার পরে যদি আল্লাহকে না বলো যে আল্লাহকে আমি সারাদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে স্মরণ করেছি 3.5 হাত মাটির নিচে এসে আমি সেই আল্লাহকে কিভাবে ভুলে যাবো আল্লাহু আকবার আমার ভাইরা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা ওই দুইজন ফেরেশতাকে উত্তর দিতে পারছেন কিভাবে কারণ তিনি আল্লাহর সাথে তিনি দুনিয়ার জমিনে সম্পর্ক স্থাপন করেছিলেন আল্লাহর সাথে ভালোবাসা প্রতিষ্ঠা করেছিলেন মহব্বত কায়েম করেছিলেন আল্লাহকে চিনে তিনি কবরে গেছেন কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী যখন কবরে গেছেন কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পাওয়ার দিবেন যে যখন তাকে জিজ্ঞাসা করা হলো মান রব্বুকা তোমার রবকে তিনি ফেরেশতাদেরকে উল্টায় জিজ্ঞাসা করতেছেন যে তোমরা কারা Thank you for watching.